রাধা গোবিন্দের প্রেম নিষ্কাম প্রেম, বিন্দু মাত্র কামনার গন্ধ ছিল না। আজকে সমাজে এইগুলো আলোচনা হয় না। ঘুমের ঘুরে গোবিন্দ রাধা রানীকে স্মরণ করেছেন। তাছাড়া তত্ত্বগত দিক থেকে জীবাত্মার প্রতি পরমাত্মার আকর্ষণ। রাস মানে হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন। এই জীবন তখনই সার্থক হবে যখন ভক্ত ভগবানের চরণ লাভ করবে। ওই রাশি হচ্ছে ভক্ত ভগবানের মিলন। কামনা নেই সেখানে। আজকে রুক্মিণী বলছেন, জগৎ জীবী তোমার জন্য কাঁদে, তুমি কার জন্য কাঁদছো? গোবিন্দ বলবেন কার জন্য কাঁদেন তিনি। তার আগে উদ্ধবের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। উদ্ধব যখন প্রশ্ন করলেন গোবিন্দকে, তুমি কার? গোবিন্দ বললেন, সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যারা কি ঝরে। যেজন পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি তাকি তার হৃদয়ে মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় যে আমাকে না দেখে থাকতে পারে না, আমি তার হৃদয়ের মাঝে অবস্থান করি, আমি কেবল তার। দেখো কতটা গভীর ভালোবাসা। চোখে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় রাধারানী গোবিন্দকে দর্শন না করে থাকতে পারতেন না। রাধারানী বিলাপ করছেন, ও সখী রে কি করিব সখী, কহ নাই উপায়, ওরে কেমনে করে পরাণী এক তিল প্রিয় বদন মাধুরী। ও সখী রে না হেরিলে প্রাণে মরি, সখী রে তিলক সময় শ্যাম অদর্শনে থাকতে পারি না। সখী রে কি করি, কি করি বল? তিল পরিমাণ সময়ও আমি আমার গোবিন্দকে দর্শন না করে থাকতে পারি না। ভক্ত কি করে ভগবানকে ভালোবাসবে? যশোদা তার স্বামীর চেয়েও তার পুত্রকে বেশি ভালোবাসতো, অর্থাৎ গোবিন্দকে বেশি ভালোবাসতো। এখানে পুত্র গোবিন্দই তো ভগবান। শিক্ষা দিলেন স্বামীর চেয়েও ভগবানকে বেশি ভালোবাসতে হবে। পুত্রের চেয়েও, নিজের জড় জগতে সংসারে পুত্রের চেয়েও ভগবানকে, গোপালকে পুত্র রূপে বেশি ভালোবাসতে হবে। নন্দ মহারাজ তার স্ত্রী যশোদাকে যতটা ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতেন গোপালকে। এই কারণেই তো আজকে গোবিন্দ ঘুমের ঘুরে তাকে স্মরণ করেন। কতটা ভালোবাসা দেই তাকে, শেষের দিনে তিনি এসে আমার উদ্ধার কর্তা হবেন। ভেবে দেখো কতটা ভালোবাসি তাকে, যিনি আমার পথ প্রদর্শক হয়ে আসবেন। কতটা ভালোবাসি তাকে, যিনি পারের মাঝি হয়ে আসবেন আমার জীবনে। কতটা ভালোবাসা তাকে দিয়েছি। 24 ঘন্টার মাঝে কতটা সময় তাকে দেই ভগবানকে, যে তিনি আমাকে শেষের দিনে উদ্ধার করবেন। বিছানায় পড়ে কতজনকে দেখেছি চিৎকার করে ডাকে, গোবিন্দ কোথায় তুমি উদ্ধার করো প্রভু। শেষের দিনটা কার যে কেমন হয় কেউ সেটা বলতে পারে না বাবা। আমি জীবাধম আপনাদের কাছে প্রার্থনা করি, আপনারা ভক্ত এই আশীর্বাদ করবেন যেন সাধু সঙ্গে তাকি আর অন্তিমে যেন ঠাকুরের নামটা নিয়ে যেতে পারি। এই জগৎ একটা পরীক্ষালয় বাবা।
আমরা একাদশী হরিনাম সাধু সঙ্গ যাই করছি এগুলো পরীক্ষা, ফল তো সেদিন হবে গো যেদিন সংসারে কারো কাছে বোঝা হবে না, যেদিন বোঝা না হয়ে ভগবানের নামটা নিয়ে যেতে পারবে। সংসারে যদি কারো বোঝা হয়ে যাও, আদরের সন্তানটি 4 দিন পরে আর মা বাবাকে আদর করবে না। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে, পারের যদি কাজ না করি বার হবে না বাবা, পারের যদি সম্বল না করি পার হবে না। আমি এইগুলো এই বয়সেই ভাবি। সেদিন এই প্রোগ্রামে আসার আগে নেত্রকোনা এক জায়গায় একটা বাসায় গিয়েছি, এক বৃদ্ধা মা বিছানায় পড়ে আছে, চারিদিকে দুর্গন্ধ, স্প্রে একটু পরে পরে মারছে, বলে গেছে প্রভুজি একটু আশীর্বাদ করে যান আমার মা যেন মুক্তি পায়। দেখে আমার অন্তরটা একেবারে গলে গেল। আর বের হওয়ার সময় ভাবলাম গোবিন্দ আমার দিনটা যে কেমন রাখবে আমি জানি না। আমি আগে আসে ও গাতে রইলাম বসে, আগে এসে ও গাতে বসে থাকতে হবে বাবা, বয়সে বড় হলে হবে না, যদি ভজন না থাকে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছিয়ে আসে আগে গেল, আমি রইলাম বসে। বয়সে যদি কম হয়, যদি ভজনে বড় হয়, আমার আগে চলে যাবে, আমাকে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে ভব নদীর পারে। এই সাধুর সঙ্গে কেবল এই প্রার্থনাটা হওয়া উচিত, ঠাকুর আর যাই করি না করি যেন তোমার চরণে মতি থাকে, অন্তত যেন তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি, হরি নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। জয় জয় শ্রী রাধে। ওই নাম শেষের দিনে তো এমনিতেই মনে হবে না মা, জীবন দশায় যদি অভ্যাস না করো শেষের দিনে নাম আসবে না, অচেতনই তো থাকবে। আমরা বলি হরিবল হরিবল চলে যাচ্ছে, একটু নাম দিয়ে দাও, কানে নাম দিলেই কি কজনের চেতনা থাকে গো? কজন নাম গ্রহণ করে? এই জন্যই তো গুরুদেব জপমালা দিয়েছেন, ওরে অভ্যাস কর বসে বসে। অনেকে বলে প্রভু আমরা জপমালা না নিয়ে যদি মনে মনে করি, মন 14 ভুবনে ঘুরে বেড়ায়, 24 ঘন্টায় কয়বার নাও মনে মনে নাম। জপমালার অর্থ হচ্ছে অভ্যাস রাখা, আর কিছু নয়। একটা তাগিদ থাকে, আমার 16 মালা করতে হবে, আজ করিনি। ওই অভ্যাস করতে করতে দেখবে এক সময় তুমি হুচট খেলেও বলবে কৃষ্ণ, ঘুমের ঘুরে বলবে কৃষ্ণ, যাওয়ার সময় যদি বলতে পারো কৃষ্ণ, কৃষ্ণ আসবে নিজে, নতুবা দুধ পাঠাবে তোমাকে তার কাছে নেয়ার জন্য। সেই তো ভজনশীল, সেই তো সৌভাগ্যবান যদি নামের মালা গলে নিয়ে নয়ন জলে ভেসে ভেসে জগৎ থেকে যেতে পারে। জগতে তার মতো বুদ্ধিমান, তার মতো বিচক্ষণ, তার মতো কৃপার অধিকারী, তার মতো সাধু, তার মতো ভক্ত আর কেউ হতে পারে না। রাধারানী বলছেন সখীদেরকে, ও সখীরে কি বলছেন রাধারানী? সখীরে
আমার যেদিন চলে যাওয়ার সময় হবে। সখীরে, প্রাণ পাখিটা যেদিন দেহ থেকে বের হওয়ার সময় হবে, হরে যমুনা তটিনী কুলে খেলি কদমের মূলে, ও সখীরে মুড়ে লয়ে চলে রে তোরায়। সখীরে, আমার যেদিন যাওয়ার সময় হবে, তোরা আমার দেহটাকে সখী শীঘ্র করি যমুনার দিকে নিয়ে যাবে। সখী জানিস, কদম্বের মূলে নিয়ে রাখবি, যে কদম্বের মূল থেকে আমার শ্যাম সুন্দর ত্রিবঙ্গ ভঙ্গিম রূপে বাসিতে সর্বপ্রথম রাধে 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 বলে আকর্ষণ করেছিল আমায়। সখী, আমার দেহটা কি করবি জানিস? বল না রাধা, তোর ইচ্ছেটা কি? তবু এমন করে কাঁদিস না রে শ্রীমতী, তোর কান্নায় যে আমরা স্থির থাকতে পারি না। সখী রে ললিতা, ও ললিতা, ওরে আমার, ওরে মরম সখী, সখী রে একবার এসে আমায় জড়িয়ে ধর। কষ্ট পেলে আপনার মানুষকে জড়িয়ে ধরলে একটু আনন্দ শান্তি পাওয়া যায়। প্রকৃত বন্ধু, বিশ্বস্ত বন্ধু, কাছের বন্ধুকে আমরা গিয়ে জড়িয়ে ধরি। রাধারানীর সবচেয়ে প্রিয় নর্ম সখী ললিতা বিশাখা, অষ্ট সখীর মাঝে তারা প্রধান। সখীরে, একবার এসে আমায় জড়িয়ে ধর। ভক্ত কেমন করে গোবিন্দ বিরহে কাঁদে দেখুন। ভগবান কি পুরস্কার দেন সেই বিরহে ব্যথিত ভক্তকে। একবার এসে আমায় জড়িয়ে ধর সখী, বল না, বল না শ্রীমতী, ওরে তুই যদি এমন করে কাঁদিস রে, আমরা কি করে স্থির থাকবো বল? সখী রে, আমার শ্যাম সুন্দর মনে হয় আর আসবে না রে। সখীর এসে যে বলে গেল, রাইধনী রাইধনী গো, আমি আবার ফিরে, আমি ফিরে আসব। সখীরে আবার আসবো বলে গেল। দিন, সপ্তাহ, পক্ষ, মাস, বছর সে তো আসে না রে সখী। আমি কৃষ্ণ নামে প্রাণ তেজিব। শুনেছি মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ চিন্তন করে দেহ রাখে, পূর্ণমাসী দেবীর কাছে শুনেছি, তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি হয়। বাহ, শিক্ষা দিলেন রাধারানী। সখীরে, কৃষ্ণ নাম করে প্রাণ তেজিব। জীবনে পেলাম না, যেন মরণের পরে তার চরণে ঠাঁই হয়। পরক্ষণে আবার কেঁদে বললেন, ও সখীরে, আরে ও বিশাখা, আমি মরতে চাই না। কেন এই না বললে মরবি? সখীরে, দেখো কতটা ভালোবাসেন। আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ গোবিন্দ যদি ব্রজে ফিরে আসে, যদি আমাকে না পায়, সে যে কথা দিয়েছিল সে আসবে, আমি যদি মরে যাই সে যদি আসে, সখীরে, তখন তো আমাকে না দেখে সে আকুল হয়ে কাঁদবে, আমি সেটা সহ্য করতে পারবো না। ভালোবাসা কাকে বলে দেখো, ওই ভালোবাসা শিখতে গেলে রাধা গোবিন্দের লীলা শুনতে হবে। মরিব মরিব সখী, ও সখী রে, নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণ নিধি, সখী রে কারে দিয়া যাব।
সখীরে আমার কানুকে লাগে দিয়ে যাব। আমি তো মরবো ঠিকই সখী, কিন্তু আমার কানুকে কারে দিয়ে যাব? আমার মতো কে তাকে ভালোবাসবে? কতটা ভালোবাসেন রাধা রানী। ভক্ত কতটা ভালোবাসলে ভগবানকে, ভগবান নিজে তার কাছে ঋণী হয়ে তার ঋণ স্মরণের জন্য ভগবান নিজে এই ধরা দামে আবার আসেন। ভগবান আজকে গৌরাঙ্গ হয়ে আসলেন, দাঁড়ে দাঁড়ে তিনি ক্রন্দন করছেন। 100 বছর রাধারানী কাঁদলো কৃষ্ণ বিরহে। ভগবান ভাবলেন আমাকে স্মরণ করে ভালোবেসে রাধারানী সারাটা জীবন কাঁদলো, এই কান্নার মাঝে এমন কি সুখ রয়েছে, আনন্দ রয়েছে, একটু তো দেখতে হবে। তাই রাধা ভাব যদি আমি ধারণ না করি আমি তো বুঝবো না এই ভালোবাসা, এই কান্নার মাঝে সুখ কি। তাই ভগবান শ্যাম ভাব থেকে রাই ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ হয়ে কলিযুগে আসলেন। রাধার বাবে বিভোরে গুড়া দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয়ে না মনে বাতার আছে কি। আজ সেই গৌর হরি নিজে কাঁদলেন, শুধু নিজেই কাঁদলেন না, নিজে তো কাঁদলেন, জগতের সবাইকে কাঁদালেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন কলির একটাই ভজন, একটাই ধর্ম, হরি নাম করবে আর নয়ন জলে কাঁদবে আর ডাকবে, তাতেই তোমার গোবিন্দ দর্শন হবে। ওই চোখের জলে তোমার সমস্ত কামনা বাসনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, চিত্ত নির্মল হয়ে যাবে। কৃষ্ণ কথা শুনতে শুনতে যখন হৃদয় নির্মল হয়ে যাবে তখন দেখবে নয়ন আপনা থেকে জল বর্ষিত হচ্ছে, বুঝবে কিছুটা স্খলিত হলো আজ। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। রাধারানী বললেন আমার দেহটা যখন চলে যাবে, দেহ থেকে প্রাণ পাখিটা তোরা যমুনার কোলে নিয়ে যাবে, যমুনা থেকে মৃত্তিকা নিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিবি, ব্রজের বাবে সাজিয়ে দিবি দেহটাকে। এখানেই শেষ নয় সখী, তুলসী মঞ্জুরি দিও তাই। ও সখী রে যমুনা মৃত্তিকালয়ে সখী মুরলে গো স্বর্গ গায়, সখী রে কৃষ্ণ নামের মেল পরিয়ে দিও, নামের তিলক পরিয়ে দেবে। আমাদের বেষ্টন করি ও সখী রে, তোরা সবাই সেদিন মুখে বলবে হরি হরি। ও সখী রে যেদিন দেহ থেকে প্রাণ চলে যায়, সখী রে কৃষ্ণ নামের ধ্বনি আমায় শুনাইয়া দিও। তারাই প্রকৃত বন্ধু আপনার, যারা শেষের দিনে কৃষ্ণ নামের ধ্বনি করে করে আপনাকে শ্মশানে নিয়ে যাবে। তাদের মতো বন্ধু হয় না। এতটা ভালোবাসা দিয়েছিলেন রাধা রানী। আজকে রুক্মিণীও বলছেন জগতের সবাই কাঁদে তোমার জন্য, তুমি কার জন্য কাঁদো? আর উদ্ধবকে উত্তর দিলেন গোবিন্দ, যেজন পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি তাকি তার হৃদয় মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমাকে না দেখে থাকে না, আমি তার হৃদয়ে থাকি। আজকে গোবিন্দ উত্তর দিচ্ছেন রুক্মিণীকে, আজ আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। আমাকে ভালোবেসে যারা ওই ভালোবাসার কাছে আমাকে ঋণী করে দিয়েছে, আজ তাদের জন্য আমি কাঁদছি। ভক্ত ভগবানের জন্য যতটা না কাঁদি বাবা, তার চেয়ে বেশি কাঁদেন ভগবান ভক্তের জন্য। রুক্মিণী বলছেন তাই। কার কথা তোমার মনে হচ্ছে? রুক্মিণী আমার সুদামার কথা বড় মনে পড়ছে গো।
আজ কদিন ধরে মনে তো পড়বেই, সুদামাও যে মনে করছে শুদ্ধ ভক্ত আর ভগবান অঙ্গাঙ্গি ভাবে জড়িত বাবা। আমার কেন জানি আজ কদিন ধরে সুদামার কথা মনে পড়ছে, আমার প্রাণীর সখার কথা। না জানি আমার সুদামা কেমন আছে। গোবিন্দ কি জানেন না? সব জানেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। আজ আমার এই যজ্ঞে যদি সুদামা আসতো, আজ সুদামাকে যদি পেতাম, আহা কত আনন্দ হতো আমার। সুদামা চলছে হরিনাম কৃষ্ণ নাম করে করে। রুক্মিণী বলছেন, আচ্ছা প্রাণনাথ, তোমার সুদামা এতটা কাছের বন্ধু, আর সে এতটা গরিব কেন? চমৎকার প্রশ্ন করলেন। এটা সমাধান করতে হলে অনেক সময় লাগবে। এক কথায় বলি, ভগবান যাকে কৃপা করেন ধীরে ধীরে তার জাগতিক সম্পদ ঐশ্বর্য হরণ করে নেন। কারণ ধন সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব, সম্মান, প্রতিপত্তি এগুলো যত বেশি থাকবে, এগুলোর প্রতি মন থাকে, এগুলো থেকে ইষ্ট কিংবা কৃষ্ণ চরণে মন সহজে আসে না। এটা কৃপা। গরিব হওয়া পাপ নয়, কৃপা। মনে রাখবেন, ভাগবত বলছেন গরিব হওয়া অপরাধ নয়, কৃপা। ভগবানকে ডাকার সুযোগ। এই মনুষ্য জীবন পদ্ম পাতা জলের নিয়ায়, জীবন টলমল, যে কোনো মুহূর্তে শেষ। জল থেকে পদ্ম তুললে দেখবে কিছুটা সময় পর সজীবতা হারিয়ে ফেলেছে। মনুষ্য জীবনও শেষ। কত জন্ম পাড়ি দিয়ে এসেছো, এই জন্মে সুযোগ পেয়েছো গোবিন্দকে ডাকার, মিস করো না। এটা কৃপা, ভগবান বলছেন। তাছাড়া সুদামা আমার কাছে রুক্মিণী আমার চরণ ব্যতীত আর কিছুই চায় না। আমরা যেটা বলছিলাম, ভগবানের কাছে চায় যে ঠকে সে। প্রাণনাথ, আরেকটি বার পরীক্ষা করে দেখো, আমি দেখতে চাই তুমি যা বলছো তোমার সুদামা এতটা বড় মনের অধিকারী কিনা। পরীক্ষা করতে চাইছো না, তাই সুদামা যে পথে যাচ্ছে গোবিন্দ সেই পথে এক তলে স্বর্ণ মুদ্রা রেখে দিলেন সুদামাকে পরীক্ষা করার জন্য। আজ সুদামা যে পথে যাচ্ছে সেই পথে গোবিন্দ এক তলে স্বর্ণ মুদ্রা রেখে দিলেন। অর্ধেক থলের ভিতরে অর্ধেক বাহিরে সূর্যের কিরণে ঝলমল করছে। দূর থেকে সুদামা দেখলেন স্বর্ণের থলে। গোবিন্দ, সখা কৃষ্ণ, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো না? তুমি আমাকে স্বর্ণের থলি দেখিয়ে আমার বদন থেকে কৃষ্ণ নামের বলি কেড়ে নিতে চাইছো? আমি তো চাইনি তোমার কাছে কোনোদিন। আমি কত উপবাস থেকেছি বলো, তোমার কাছে ধন চেয়েছি কিনা? কারণ আমি তোমার কৃপায় জানতে পেরেছি এই জগতে সবচেয়ে বড় কাঙ্গাল ভিখারি তারা যারা কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারেনি। তুমি অট্টালিকার মালিক হলেও তোমার মতো গরিব কেউ নেই যদি তুমি ভগবত প্রেম লাভ করতে না পারো। কারণ এই অর্থ, বিত্ত, বৈভব, ধন সম্পদ কখনো তোমাকে শেষ রক্ষা করতে পারবে না। কখনো তোমাকে শেষ রক্ষা করতে পারবে না। অর্থ, বিত্ত, বৈভব কখনো তোমাকে শেষ রক্ষা করতে পারবে না। যে রক্ষা করতে পারে নাই লালা বাবুকে, মুর্শিদাবাদ জেলার জমিদার, তাকে কখনো রক্ষা করতে পারেনি। তিনি তার ভুল বুঝতে পেরে সবকিছুকে ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। অর্থ, বিত্ত, বৈভব এগুলো কখনো মানুষকে শেষ রক্ষা করতে পারেনি, কখনো পারেনি, আর পারবেও না। এই জন্য মনে রাখতে হবে, চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করে বেতন মুড়ে দেহ প্রেম দন। জগতের বুকে গরিব তারা, কাঙ্গাল তারা যারা কৃষ্ণ প্রেম দন লাভ করতে পারে নাই। জগতে অর্থের প্রয়োজন আছে,
অনুষ্ঠান করতে অর্থের প্রয়োজন, ভগবানের সেবা পূজা করতেও প্রয়োজন, কিন্তু কতটা প্রয়োজন অর্থ সেটাও শাস্ত্র বলেছেন। যতটুকু অর্থ দ্বারা তুমি ঠিক মতো নিজের জীবনকে চালিয়ে ভগবত সেবা করে যেতে পারো, ততটা অর্থই কামনা করবে। এর চেয়ে বেশি যদি কামনা করো, এর চেয়ে বেশি অর্থ লাভের জন্য যদি চেষ্টা করো, শাস্ত্র বলছেন সেই অর্থই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য অর্থ অনর্থের মূল। আমি তো তোমার কাছে চাইনি সখা, উপবাস থেকেছি, তবুও আমি তোমার কাছে অর্থবিত্ত বৈভব চাইনি। আজকে তুমি আমাকে স্বর্ণের থলি দেখিয়ে কৃষ্ণ নামের বলি বদন থেকে কেড়ে নিতে চাইছো সখা। দিয়ে আমায় স্বর্ণের থলি কেড়ে নিতে চাইছো, কৃষ্ণ নামের বলি কেড়ে নিতে চাইছো। পাশ কাটিয়ে চলে গেলেন, ফিরেও তাকালেন না। শুদ্ধ ভক্ত কাকে বলে? দেখলে রক্ষিণী, দেখলে দেখলে তুমি, দেখো সুদামা ফিরেও তাকায়নি। দেখেছো তুমি? এই সুদামা দ্বারকাতে পৌঁছলেন। দ্বারকাতে যখন পৌঁছলেন, ভগবান তো অন্দরমহলে। বলছিলাম বৃন্দাবনে গোবিন্দ রাখাল রাজা আদুল গায়ে খেলা করে, মথুরা দ্বারকাতে রাজ বেশে থাকেন, কেউ তাকে আদুল গায়ে দেখে নাই। একবার দ্বারকাবাসী গোবিন্দকে খালি গায়ে দেখেছিল সুদামা যেদিন দ্বারকাতে এসেছিলেন। সুদামার নামটা শুনে সিংহাসন থেকে দৌড়ে চলে এসেছিলেন। উত্তরীয়টা পড়তে পর্যন্ত গোবিন্দ মনে রাখেননি ভালোবাসা কাকে বলে। কাজে আমরা আবার যদি কোনোদিন সুযোগ হয়, আমরা সেই অপ্রাকৃত লীলা যেটা শেষ করতে পারিনি, আমরা সেখান থেকে শুনবো। সুদামা কিচ্ছুটি চাননি ভগবানের কাছে। কিভাবে তিনি দ্বারকায় গিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং গোবিন্দ কিভাবে তার বন্ধুত্বের মর্যাদা দিয়েছিলেন, সম্মান করেছিলেন, ভালোবাসা দেখিয়েছিলেন। গোবিন্দকে ভালোবাসলে যে কেউ কোনোদিন ঠকে না, তার যে কখনো ঠকতে হয় না, ভগবান তার প্রকৃষ্ট প্রমাণ দেখিয়েছিলেন। তাই যারা বুঝে না তারা ভগবানের কাছে গিয়ে এই চায় ওই চায়। প্রকৃত ভক্ত ভগবানের কাছে বলে, ঠাকুর তুমি তো আমার সবই জানো। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলেছিলেন, ও বধূ হে, বধূ কিয়া কি আর বলিব আমি, বধূ তুমি তো আমার সকলি জানো। কি বলবো তোমাকে? তুমি জানো না আমার কি প্রয়োজন, তুমি জানো না আমার কি ইচ্ছে, তোমাকে কি বলতে হয়? ভগবানের নাম ভাবগ্রাহী জনার্দন। তাই আজকে থেকে ভগবানকে প্রণাম দিয়ে বলবেন, ঠাকুর তোমার সংসার তুমি দেখো, তোমার সন্তানকে তুমি ভালো রেখো, তোমার যা কিছু তুমি দিয়েছ, আমাকে কেবল পাহারাদার করে রেখেছ, তুমি আমাকে সেই শক্তি দাও যেন তোমার প্রদত্ত জিনিস আমি সর্বদা সম্মানের সঙ্গে আমি দেখাশোনা করে রাখতে পারি। তাহলেই হয়ে গেল গীতায় যে শ্লোক ভগবান বলেছেন, কর্মণীয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু গুমাতে সঙ্গস্ত কর্মাণি। আমার বলতে কিছু নেই ঠাকুর, সবকিছু কেবল তোমার। আমি যেন তোমার দাসানুদাস হয়ে তোমার প্রতিটি বাক্যকে হৃদয়ে লালন করে একবার তোমার নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল জয় জয় শ্রী রাধে।
সবার মঙ্গল হোক। আজকের মতো কৃষ্ণ কথার আলাপন এখানেই বিশ্রাম টানছি। আপনারা আমাকে